ও মফিস, মফিস। জি হুজুর, বলেন। তো বলছিলাম সৌর সংবাদ ফাটাইছে। ঈদ এসে গেছি দীর্ঘনে, সৌর বাড়ি ওই জাতি হবে। শ্বশুর যে ছাতাটা দিল যুদ্ধের আগে, যে ছাতা আর ওই গাড়ি কাম দুটোই মুছে ফেল, পালি চাক চক করবি যাতে মুখ দেখা যায়, গাড়ির ওই যে উইন্ডশেপে যেন মুখ দেখা যায়, কায়দা করে পরিষ্কার কর। আমি তালাটা আমি দিয়ে দিই, এটা তোর করা লাগবে না। হুজুর, আপনার গাড়ি আমি আজকেও দিয়ে মুছে পরিষ্কার করে ধুচ্ছি। আরে আপনার গাড়ি তো মুখ দেওয়া যাবেই। জীবনে তো কোনদিন ভালো মন্দ খাওয়া হয় না, শোর বাড়ি গেলে এক সপ্তাহ ভালো মন্দ খাওয়া হবে না। আজকে তো আমার আবার জলদি জলদি যাবে না। 25 বছর ধরে গাড়ি ঠেলা লাগতেছে, আমার ডায়াবেটিস বুঝি। বাবা রে, করুনির করুন। দীর্ঘ 30 বছর ধরে এর এই সাইকেল বসতে বসছি, বেতনের টাকা আমি মোটর সাইকেল কিনে ফেলাম। তাই এ সাইকেলের একটা টায়ার পাল্টালো না কোনোদিন। আরে বাবা, কি অবস্থা! এর মতো দেখতে আমি আমার 14 আনা 16 পুরুষই নজরে দেখলাম না কোনোদিন। ও মফিস, এই গাড়িগুলা মুছে তো ফেস দেয়া যাচ্ছে, এই যে কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে। পুরো কমপ্লিট। ও আসেন, যাই 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 যাই, ছাতাটা কি অবস্থা দেই। সাদা মুছে পরিষ্কার করে ফেলেছি। 30 বছরের সাথা তো। কাজ এখনো শিখতে পারলি নে, জীবন কাটাইলে আমার বাড়ি এখনো কাজ শিখতে পারলি নে। ভালো করে বাদ, এই যে এই লাল লাল রঙের আরো উজ্জ্বল হবে। সেই পাকিস্তান ফিরাট আমার সৌদ দিলে ছাতা, সেই বাড়ি যাচ্ছে। তুই কি তোর দেহে তোর কি কোনো প্রশংসা করবে? আমি মুসলিম তো লাল রঙই থাকবে না। আমি বুঝেছি, ও সকাল বেলায় ধুলাস ওঠে, এই সুযোগে আমি সকালেই বুঝলাম যে আজকের দিনটা আমার অতিষ্ঠ হয়ে যাবে। এই পাকিস্তান ফিরাটের ছাতা আমার বাড়ি জুতা লাগা নিয়েও এসব খেলারে না। এই নিয়ে সে সরু বাড়ি যাচ্ছে, পাকিস্তান ফিরাটে দিল। কেপ্টের একটা সীমা থাকে, সীমাহীন কেপ্টে হয়ে গেছে। আজকে ছাতা রঙই রাখবো না খুশি। ফার্স্টে ও মফিস, হুজুর বলেন। সেই গামছা কানে কি অবস্থা যায়, ময়লা টয়লা আছে না গামছা? পাগল নাই, পাকিস্তান ফিরিয়ারের গামছা তো ওই কানো সাদা পরিষ্কার করে মনে আসতেছি আমি যখন প্রথম গেলাম তোর ওই চাচেরই নিয়ে যখন গেলাম, সেই সময় দিলি সেই গামছা। ওরে আমি বুঝেছি, আর কি কি দিল তা কবে কিটা সব সব সেই সেই আমলের তোর জিনিস। আপনি তার কিছু কিনে যান না নতুন? আমার আছে, তা কিনবো কেন? ভালো হয়েছে ও আপনার। ছাতা 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 মেলা, ছাতা ধর, রোদ খুব বেলা হয়ে গেল। এটা তো পাকিস্তান ফিরিয়ারের ছাতা। পুরোনো জিনিসই মর্ম আলাদা। সে বুঝতে পারছি, হাঁটেন। এমনকি জিনিস নাই, আলগা একটু বাদামি উল্টে যায়। আর এর সাথে আজকে সাথে বাটে তাই গুণ লাগেনি। অষ্টআশি জল গেছে, এর ভাই দিয়ে কিছু হয়নি। এরপরে সিডার মিডার আইলা কত কি গেল, নাম তো আমি জানি না। 88 জলের সময় কি এই ছাতার তলে ছিলেন? ভাই সেই ছাতা, চলেন ছাতার যত্ন কি এমনি। আর দেশে আমার সবুজ। এ বাবা, তো ছাতা একটু তেল মাবিল লাগাই নেন মাঝে মাঝে। ওই তো এই জন্যই তো করছি তোরে, তুই তো খালি খাইস আর ঢ্যাং ঢ্যাং করে বেড়াইস, কোনো কাজের গুরুত্ব আছে? বাবা রে, কেমন ও মহিষ, কি হুজুর? ছাতা কি তুই মাথায় দিবি? ওই আমি ধরেছি তো, চলেন। ছাতা ছাতা ঠিক করে ধর, ঠিক করে ধর। ধরেছি, চলেন। ও মহিষ, জি হুজুর। ধর সাইকেল। জানেন আবার কি হইলো? আরে ধর, মুইতে আসি, ধর সাইকেল। কি এক অবস্থা হয়ে গেল রে, আমার বেড়াতে যাতে বড় হয়ে গেল। আর কাল সেই ব্রিটিশ আমলের থেকে এই রোগ দাঁড়ালে একটু ডাক্তার দেবে না? শালার বুড়ো বাম আমার নিয়ে প্রত্যেকবার বেড়াতে যাওয়ার সময় আমার সাথে এই আসবে। এর খাইয়ে আর কাজ নেই, আমি খালি কিছু কই গেলে আমি কবে কি খা শরীর। আজকের আমার জীবনটাই শেষ হয়ে যাবে না, বেড়াতে যাওয়ার বাবার অভাব হয়ে গেল আমার। ও মহিষ, জি হুজুর।
চল চলেন। দে দে সাইকেল দে, শহর বাড়ি কাছাকাছি এসে গেছে, গাড়ি আমার দ্বারে দে। চলেন। ও মহিষ, জি হুজুর। ছাতা তোর দিকে, ছাতা আমার মাথায় ধর, গা ঘামে গেল। ওই যাচ্ছেন তো শ্বশুর বাড়ি, তা মিষ্টি মিঠাই নিতে হবে না কিছু? তুই কিন্তু অনেক কেনাই খাবিনি। 25 বছর ধরে যখন আগে যখন গেছি, তুই যখন 25 বছরের আগে তুই যখন ছিলিস নে, তখন আমার শহর কয়েছে মিষ্টি লাগবে না। ডায়াবেটিস? বলি হতেই পারে, বয়স হয়ে গেছে, এখন বউ এসে মিষ্টি খায়। এখন দেশে ওই আগের দিন সংবাদে দেখছিলাম, দেশে এখন 90% লোকের ডায়াবেটিস আছে না। ও কারণ মিষ্টি খালি বেড়ে যায়। ও আমার তো আবার ওসব রোগ টোক না, ওই আমি আবার ওই বুঝি না ডায়াবেটিস কারে, তা মিষ্টি যখন নিতে হবে না এটা বুঝেছি, তাই তুই আর মিষ্টি কিনা লাগবে না। তুই আর ছাতা মাথায় ধর আর মিষ্টিটা লাগছিস না? না না মিষ্টি আর লাগবে না। চলেন। ও মহিষ, জি হুজুর। 10 সাইকেল। কেন? আরে মুইতে আসি। আরে কি এক অবস্থা, সারা দিন এই আর এই বাড়ার কারণে কুদনে, আর আমার বাড়াতে কোনো জায়গায় বেড়াচ্ছে, বাড়া শান্তি নেই। দূর যাইতে রে। এই মহিষ, জি হুজুর। তোর পারে কেন? না মানে আমি ওই হুজুর ওই সাইকেল মজবুত আছে। আমার সৌদ দেশে সেই সম্মানে আমি আজ পর্যন্ত তোর পারে ফাঁসা তুই না। না মানে এ ওই উইগো বেগুনি খাই গেছি না, তাই চেক করছি না। এই, গাড়ি চাপ, গাড়ি চাপ। ছাতা ধর, একটা কাজ ঠিক মতো করিস না। আট। চলো চলো হুজুর, ওই আপনার শহরে কোনো ভূতা ভূতনি নাতি নাতনি আছে নাই? ফুটাফুটি নাতি নাতনি নেই, আমার মতো জামাইরা আছে, তা ফুটাফুটি নাতি নাতনি নেই কি? আদলে কথা কও তুমি? যা কায়দা হবে না। চলেন তাহলে, হাঁটেন তাড়াতাড়ি হাঁটেন, আমার আবার দেরি হচ্ছে না। ও মহিষ, জি হুজুর। 10 সাইকেল। কেন? মুইতে আসি। ওরে আল্লাহ রে, সৌর জীবনে আর দিয়ে আর কিছু ভালো না দিলে এক সাইকেল। আজ 30 বছরের বেলা সাইকেলের ভাড়া কোনদিন আমি দেখলাম না। তাই সারাটা জীবন এই করে করে কাটালো, সাইকেলের যে নতুন টায়ার দিল সে টায়ারও আজকে পর্যন্ত পাল্টাইনি না। আর সাইকেল এখানে গুণও লাগে না, কৃষি চলিয়ে গেছে, তা কবে কি সাইকেল এর সাথে কোনো জায়গায় বেড়াই দিলে আমার আর অবস্থা খারাপ হয়ে যায়। ডেলি ডেলি এই এক নাটক নবে লাগবে। ও মহিষ, হ্যাঁ দে গাড়ি দে। আট। ছাতা মাথায় ধর। ছাতা এবার মেলা রোদ লাগতেছ না তো, রং দিলে না যায়, একটু খেয়াল করিস। পাগল না? ছায়া যেমনি যেমনি সেমনি সেমনি ছাতা নিবি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ও মহিষ, জি হুজুর। ছাতাটা বন্ধ। এই ছাতাটা যদি রংটা ছুটিয়ে যাচ্ছে, আর ছাতা থাকতেছে তোর মাথায়। না হুজুর, ওই রোদ লাগছিস তো, আপনার শ্বশুর বাড়ির সাথে যেহেতু এত যত্ন করেই দেখতে হবে। 10 সাইকেল। আবার কি বলে? ও মুইতে আসি, একটা বারবার কল লাগে। কি এক মহান পাপ করে ফেলাইছিস করে কাজে আসে, এরকম পাপ আর হয় না মনে। পাকিস্তান পিরিয়ডে তার শহুর তারে দুটো জিনিস গিফট দিলে, এক বউ 2 সাইকেল। তা আল্লাহর রাস্তায় আল্লাহর বান্দার দুটো জিনিসের প্রতি 1 টাকা খরচ না। এইভাবে পুরুষ লোকের একটা সীমা থাকে। ওই কিডা? এই না ও হুজুর। মহিষ, জি হুজুর। দে গাড়ি দে। আট। চলেই তো আইছি। ছাতা কায়দায় ধরিস। ধরেছি। ওই যাবো এসতেস না, এই যাবো আর মনুষ্য এলো না, এই সেই কেপটি এখনো থেকে গেল বয়স ভোর ব্রিটিশ পিরিয়ডের সেই সাথী সাথী, আর সেই সাইকেল ঠেলতে ঠেলতে আসতেছে। আর গামছা সেখান যেই ওই বিয়ের সময় যেখান দিলাম সেই গামছাটা ওই কান্দে।
মানে এ পরিবর্তনের ভাবিলাম কি যে এইবার আসলি তো দিয়ে শুনি একটা মোটরসাইকেল কিনে দিবান এসে নিয়ে চলে যাবেন। এ যে কুরুনির কুরুন, এর মোটরসাইকেল দিলে ওই মোটরসাইকেল ঠেলতে ঠেলতে আসবে, এর মোটরসাইকেল দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম, ভালো আছে? শরীর ভালো আছে? ওই আসি আর সেই বয়স কেমন আর আছে, শরীরের কোনো কায়দায় বেঁচে তার মতো আর কি। না আমারই বাইকে আছে। হ্যাঁ করছি ওই গতবার যে জামা কাপড় ফাটাইলাম ঈদের সময়, তার গায়ে দিয়ে আসার কায়দা নেই। ওরা গেঞ্জি গায়ে দিয়ে আসি, আমার একটা সম্মান আছে না। প্রথম যে গেঞ্জিটা দিলেন, গেঞ্জিটা একটু ছিঁড়ে গেছে, কিন্তু ওই সেই 60 দশকের গেঞ্জি। তো আবার মনে আছে যে বিয়ের সময় যেটা দিলাম। গেঞ্জি দি শান্তি গায়ে। তারপরে তার সে কোনো কিছু কিনিনি, এই ভরে জীবন চলতেছে। তুই এত কথা বলিস না, মুখটা একটু চুপ থাক। জামাই আমি চিনি। গেঞ্জিটি ভালো লোক আমরা জানা আছে। যে পথ আইছি ও ঠাট্টা টলি মনে করেন এত দিকে তুই যে সুন্দর বাতাস যায় এরাম আরাম এরাম এই যে অফিস করে, এই গেঞ্জি তো শান্তি লাগবে, শান্তি আপনি লাগবে। বুঝবেন না, আমার হুজুর জামা কাপড় ছিঁড়ে উড়ে বাতাস ঢোকার সিস্টেম করে এনেছে। এত শোনো বাবু, কাপড় চোপড়ের প্রমোশন। আমি চাইলাম কি যে এইবার এই সাইকেলটা দিলাম তো সেই বিয়ের আমলে যৌতুক হিসেবে নিল আর কি। এখন চিন্তা দিলাম যে বয়স হয়ে গেছে, আমারও বয়স শেষ, তেমন আরো একটা নাবিকতা গেছে বলার তার কেউ না আমার। তা চিন্তা করলাম কি যে এই পাল্টা একটা মোটরসাইকেল দিলাম, তো এই সাইকেল যখন ঠেলে নিয়ে আসতেছে মোটরসাইকেল আর দেওয়া যাবে না, ও ঠেলে নিয়ে আসবে না। এইবার মরণে মোটরসাইকেল দিলে আমি একটা বুঝতে পারছি আমরা সম্মান করতেছি তাই তো আমি সাইকেলে ভরে উঠি। মোটরসাইকেল তো ঠেলে নিয়ে আর যায় না রে বাবু, ও এটা চালে না, ঠিক। চালাই নিয়ে বেড়া চাই। তা ঠিক তোমার কইছেন, সাথে ওটা- এই সাইকেল ঠেলতে আমাদের গা গায়ে সব ভিজে গেছে। মোটরসাইকেল দিয়ে আরো কষ্ট হবে না। না, ঠিক কথা বলছো, ঠিক কথা বলছো। এজন্য দরকার নেই। মোটরসাইকেল লাইনে যাইয়েন না। তার চেয়ে যাও, তার বাড়ির দিক যাও বাবা, ওই তোমার শালাটা আছে, তোমার শাশুড়ি মা আছে, যাও আমি একটু বাজারের দিক থেকে ঘুরে আসি। যাও, আসেন আসেন। আচ্ছা যাও ঘুরে আসি। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝছি কি 25টি বছর আপনি আমাকে বাড়ি যান আর আসেন, মিষ্টি কই? আসল কথা বাড়াই গেল। মিষ্টি মিষ্টি তো আমি আনতে চাই, মিষ্টি কিনে মিষ্টি আনা লাগবে না, আর আমাকে নাকি কোনো মিষ্টি আনা লাগবে না। তারপর কই, এখন তুমি বড় হইছো, মিষ্টি আমাজনই তো টানা যায়, তোমার আব্বা না কথা- খায় না, নাই বাদ দিলাম আব্বার কথা। ওই তো তোমার কথা চিন্তা করে এরে না আমি দিলাম সেই মুহিদিনের দোকানে। আর রমজান মাস, আজকে সে 28 রোজা, আসলে দোকান বন্ধ। তুমি যখন আমাকে যাবা না মিষ্টি নিয়ে, আমি তো তোমার বেশি এটা খাই দিবা না। যখন আমাকে যাবে না মিষ্টি নিয়ে, আব্বা তো 2 কেজি কিনে ফাটাই দেবে না। বোঝার চেষ্টা করো বাবু। তুই ওই 1 কেজি খাইস কেন বসে? সারা বছর মিষ্টি দিয়ে আসলে না দিলে কম যাবে। আর ভাই চল। আর ওই সন্ধ্যার সময় ইফতারি আছে, ওই জিলেবি যা দেবে আমি তো দিবা না, ওই সমস্যা না, তো ওইটা দিয়ে খাওয়া না, পেট ভরে খাওয়া না। মানে রমজান মাসে রাস্তাঘাটে যাই খাওয়া যাবে না। মানে তাতে সারা জীবন চাললে তার কোনো কি নিয়ে দেবেন না কোনো দিন। ভাইডি তুই তো বুঝতে পারলি, পরের টাকা যাও তুই মিষ্টি খাবি, আমার মিষ্টি খালি হইলো। মিষ্টি তো ফেটে গেলি হইলো, ফ্যাট বেড়ে গেলি হইলো, ও, তাহলে বুঝতে আর পারছি, পরের আমার আর এর কি আছে? এখন যদি ওইটা মনে বুঝতে কর পারছি। যে আমারটা মানে তো তোর ভুঁড়িটা তোরটা 10 টাকা খাইয়ে যায়, 10 টাকা দিয়ে খাইয়ে যায়, তাহলে তোর ক্ষতি কি? তোর পেট ভরে খাওয়া না, ওই মসজিদ আমি খাওয়া না। বুঝতে পারিস পরের টাকা পেট ভরা। ও মহিষ, জি হুজুর। 10 সাইকেল জানেন? আবার কইতে হবে মুইতে আসি। নেন, নেন। ধরি কি? আর পারা গেল না, বাড়িতে বন্ধু আসছি 40 বার খালি তার মুতা লাগে, অথচ কবে আমার ডায়াবেটিস না, আমার কি কাজ হবে? মানুষ করু না, এটা এরকম করুন আমি কোনদিন দেইনি। আমি আটিছি।